শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো অনুষ্ঠিত হয়। এই বছর 17 আগস্ট শ্রাবণ মাসের শেষ দিন। এই দিন বাংলার ঘরে ঘরে অনুষ্ঠিত হবে মনসা পুজো। মা মনসার দুরকম রূপ, পৌরাণিক রূপ, অন্যটি হলো লৌকিক রূপ। মা মনসাকে মূলত শিবের পুত্রী হিসেবে পুজো করা হয়। আগের দিনে মূলত জেলে ও কৃষক সম্প্রদায়ের মানুষ মায়ের পুজো করত। পরে ধীরে ধীরে এই পুজোর প্রচলন বাড়ে। মা মনসার জন্ম বৃত্তান্ত নিয়ে নানা রকমের কাহিনী রয়েছে। কেউ বলেন তিনি পদ্মবনে জন্মগ্রহণ করেছেন, কেউ বলে তিনি কেয়া বনে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ আবার বলে থাকেন তিনি পাতাল কুমারী, তার কারণ জন্ম পাতালে। মা মনসার সঙ্গে চাঁদ সওদাগরের দ্বন্দ্ব সর্বজনবিহিত। চাঁদ সওদাগর মূলত ছিলেন শিবের ভক্ত। তিনি মা মনসাকে কিছুতেই দেবী হিসেবে মানতে চাননি প্রথমে। পরে তারই হাতে দেওয়া ফুল দিয়ে প্রথম মর্তলোকে মা মনসার প্রথম পুজো আরম্ভ হয়। এই নিয়ে গড়ে উঠেছে মনসা মঙ্গল কাব্যগ্রন্থ। শ্রাবণ মাসে প্রচণ্ড সাপের উপদ্রব হয়, কারণ এই সময়টা বর্ষাকাল। মাঠে ঘাটে অনেকেই সাপের কামড়ের শিকার হন। মা মনসাকে সাপের দেবী মনে করা হয়, আর এই সাপের প্রাদুর্ভাব থেকেই বাঁচতেই বাংলার ঘরে ঘরে এই পুজো হয়। শ্রাবণ মাসের শেষ বেলায় দিকে দিকে অনুষ্ঠিত হলো দেবী মনসার পুজো। একই ছবি রায়গঞ্জ শহরেও। শনিবার রায়গঞ্জের হাইরোড কালীতলার নট্টপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মনসা পুজো। জেলার একমাত্র বারোয়ারি মনসা পুজো বলে দাবি পুজো উদ্যোক্তাদের। প্রায় 40 বছরের বেশি দিন ধরে চলছে এই পূজা, খুব জাগ্রত। প্রতি বছর এলাকাবাসী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ এসে মায়ের আরাধনা করে। লোকের বিশ্বাস মা এখানে অত্যন্ত জাগ্রত, সকলের মনোবাসনা তিনি পূর্ণ করেন। এদিন পুজো দেখতে ঢল নামে ভক্তদের। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল, এবং পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও এই পুজো ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। পুজোর পরে 2-3 দিন ধরে মনসা মঙ্গল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোট করে মেলা করা হয়। আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এই ওয়ার্ডের একটা আবেগের জায়গা মনসা পূজা, এবং প্রত্যেক বছরের ন্যায়ও এবারও মনসা পূজা পালিত হচ্ছে। এবং আমরা গোটা ওয়ার্ডবাসী সমেত রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের থেকে লোক এখানে পূজা দেখতে আসে, এবং তার সঙ্গে পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এবছরও তা ব্যতিক্রম নয়। আর আপনারা লক্ষ্য করে দেখবেন রায়গঞ্জে মনসা পূজা মানে বৃহৎ আকারে এক জায়গাতেই হয়, সেটা আমাদের এই নট্টপাড়া মনসা মন্দিরে। এখানকার আপামর জনসাধারণ সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই পূজা সাফল্যমণ্ডিত হয়। আগামী দিনে আমরা মনে করি যে এই পূজা আরও শ্রীবৃদ্ধি হবে। তবে একমাত্র বারোয়ারি মনসা পূজা জেলার মধ্যে মনসা মন্দির এটাই, সেই ব্যাপারে কি বলবেন? এটা এই পাড়ার এবং আমাদের এই ওয়ার্ডের সমস্ত সুধী নাগরিকবৃন্দর ঐকান্তিক প্রচেষ্টা, তারই ফলস্বরূপ এই পূজা হয় এখানে। আপনার নাম আর কি দেখতে? আমি ডক্টর দেবাশিস নট্টু। দায়িত্ব বলতে আমি এই পূজা কমিটির একজন সদস্য। কোথায় কি পূজা হচ্ছে? আমাদের এই জায়গাটার নাম হাইরোড নট্টপাড়া। এখানে প্রতি বছর হর্ষোল্লাসে মনসা পূজা হয়ে থাকে। এই মানুষের বিশ্বাস যে খুবই মনসা খুবই জাগ্রত এখানে, এবং মানুষের বিশ্বাস শ্রদ্ধা, অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন। তারা শ্রদ্ধার সঙ্গে, আপনি দেখতেই পাচ্ছেন মন্দিরে কত দুধ কলা দেওয়া হয়েছে, প্রচুর জায়গা হয় না প্রতি বছর এখানে। তো মানুষের এখানে আসে, তাদের বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে পূজা হয়, এবং বংশ পরম্পরাগতভাবে এই নট্টপাড়া পরিবারে পূজাটা পালন করে আসছে। কয়দিন ধরে চলবে পুজো? সাধারণত মিনিমাম 3-4 দিন হয়। আমাদের এখানে মনসা পূজা হয়, তারপরের দিন কালচারাল অনুষ্ঠান হয়, তারপরে মনসার গান অনুষ্ঠান হয়, মোটামুটি 3-4 দিন ব্যাপী হয়। তারপরে বাউল অনুষ্ঠান হয়, 8-10 দিনের প্রোগ্রাম এখানে হয়। রায়গঞ্জবাসীর জন্য কি বার্তা দেবে এই পুজোর ব্যাপারে? রায়গঞ্জবাসীর বার্তা বলতে এই মনসা পূজা তো প্রতি ঘরে ঘরেই হয়, এবং এখানে যেটা হয় সেটা বারোয়ারি মনসা পূজা হয়। বার্তা বলতে এটাই বার্তা দিব যে মানুষের যে বিশ্বাস, মা মনসার প্রতি বিশ্বাস, মানুষের বিশ্বাস করে এখানে আসে, এবং তার যে মনোকাঙ্ক্ষিত ফল, তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই মানুষ আসে। তাই আমরা বলবো যে আমাদের এই জাগ্রত মা মনসা প্রতি বছরই যে হয়ে থাকে, আরও দূর দূর থেকে মানুষ আসুক, আমাদের অনুষ্ঠান দেখুক। তারা এখানে এসে তাদের মনস্কামনা পূরণ করতে চাইলে এখানে অবশ্যই আসতে পারে মায়ের কাছে।